এখানে আলোচনা তেমন কিছু নাই। قل أعوذ برب الناس مالك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس আপনি যখন পরাধীন থাকবেন, আপনি যদি কারো গোলাম থাকেন, পরাধীন থাকা এটাতে কত কষ্টে। আহ্বান করছি শাহের আওয়াজ কিন্ডারগার্টেনের সুযোগ্য প্রধান শিক্ষক জনাব নুরুল আমিন স্যারকে। বিজয় দিবসের উপলক্ষে আয়োজিত উদ্যোগী অনুষ্ঠান সম্মানিত সভাপতি মহোদয়, আমাদের মধ্যে আজকে প্রধান অতিথি হিসাবে ভাস্কর এই বিদ্যালয়ে শিক্ষকতা করেছেন এবং বিভিন্ন সময় এখন আমাদের সাথে সম্পৃক্ততা আছেন জনাব জহির হোসেন স্যার, উপস্থিত হাইস্কুল প্রাইমারি স্কুল মিলিয়ে সভাপতিবৃন্দ এবং সম্মুখে ভবিষ্ঠ শিক্ষার্থীদের আসসালামু আলাইকুম। আজকে প্রধান মেহমান জনাব শহীদুল ইসলাম স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। গতকাল বিজয় দিবস অনুষ্ঠানে আমাদের সভাপতি রাজানা কিন্ডারগার্টেন স্কুলের সম্মানিত প্রধান শিক্ষক, অন্যান্য শিক্ষাবৃন্দ ও প্রবন্ধক ছাত্রদের আসসালামু আলাইকুম। আসলে আজকে আমরা এমন একটা দিনে এসে দাঁড়িয়েছি যেটা হচ্ছে বাঙালি জাতির জীবনে একটি অতি গুরুত্বপূর্ণ দিন, বিজয়ের দিন। এই দিনের শুরুতে আমি সেই সকল বীর সেনাদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি যাদের রক্তের বিনিময়ে আমরা আজকে স্বাধীন বাংলাদেশ পেয়েছি এবং ওদের আত্মার মাগফিরাত কামনা করছি। আসলে পূর্ববর্তী বক্তা অনেক কিছু বলে গেছেন, আমি তোমরা যেহেতু ছোট, তোমরা আসলে স্বাধীনতা কি যুদ্ধ এগুলো জিনিস বুঝে, আমি সংক্ষেপে তোমাদের ভাষায় একটু ব্যাখ্যা করি। স্বাধীনতা হচ্ছে স্বাধীনভাবে চলা, যেমন তুমি তোমার মন যা আছে তা করা, এটাকে বলা হয় স্বাধীনতা। যখন তুমি কিছু করতে চাচ্ছ, প্রত্যেকটা কাজে কাজে বাধা, যেমন তোমাকে এই ঘরের মধ্যে বদ্ধ করে রাখা হইলো, তুমি এখান থেকে থাকবা, এখানে তোমার সবকিছু, এটা হচ্ছে পরাধীনতা, এটা কেউ মেনে নেবে না। তুমি যদি তোমার ঘরের রুমের মধ্যে এক মাস যাপন করতে পারবা না। শেষ হয়ে মুক্তি ঘোষণা করবেন এই যে বক্তব্য গ্রহণ করতেছি আজকে প্রোগ্রাম সম্মেলন সভাপতি জনাব সামিয়া স্যারকে। মহান বিজয় দিবসের যে সভা, এই সভা হিসেবে আমাদের সকালের শব্দ মাধ্যম জনাব শহীদুল ইসলাম স্যার এবং স্বাধীন আওয়াজ কিন্ডারগার্টেনের সম্মানিত প্রধান শিক্ষক জনাব নুরুল আমিন স্যার, আমার প্রিয় সহকারীবৃন্দ, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তোমরা যে ধৈর্য সহকারে শেষ সকাল থেকে 9:30 থেকে পর্যন্ত এখনো আসো, তোমাদের অসংখ্য ধন্যবাদ। আমাদের এখন সবাই আমাদের প্রিয়, এবং তোমরা একটু বেশি প্রিয়, কারণ তোমরা ধৈর্য সহকারে পর্যন্ত আসো। আলহামদুলিল্লাহ। তোমাদের এখানে আমি কয়েকটি কথাই বলবো। প্রথম কথা হচ্ছে, মহান মুক্তিযুদ্ধ যারা জীবন দিয়েছে, তারা কষ্ট করেছে,
আহত হয়েছে, অনেকে পঙ্গু হয়েছে, অনেকের সন্তান হারা হয়েছে, অনেক ঘটনা ঘটছে সেই 9 মাস। প্রত্যেকের যারা শহীদ হয়েছে প্রত্যেকের আত্মার মাগফিরাত কামনা করছি। আর যারা কষ্ট করেছে আমরা তাদের এই কষ্টের বিনিময়ে তাদের শহীদের মাঝে দান করব। সবাই বলো আমিন। আমিন।